দ্বারকা কোথায় জানেন? দ্বারকা হচ্ছে গুজরাটে। বৃন্দাবন থেকে যাচ্ছে সুদামা খালি পায়ে, মাসের পরে মাস পার হয়ে যায়, চলেছে গুজরাটে সেই দ্বারকায়। যখন পৌঁছাচ্ছে দ্বারকার কাছে, দ্বারকায় বিভিন্ন মানুষকে দেখে বলছে, বলো না দ্বারকায় আর কত দূর যাও, সময় লাগবে, কোন পথে যাব? সবাই পথ দেখাচ্ছে, এই পথে যাও। দূর থেকে সেই প্রাসাদ দেখতে পেয়েছে সুদামা। বিশাল প্রাসাদ দর্শন করে দূর থেকে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে সুদামা। বন্ধু, তুই কত বড় রাজ্যের রাজা, আর আমি এক ভিখারি বন্ধু তোর। কানাই রে, বড় আশা করে এসেছি তোর কাছে, তুই আমায় ভুলে যাসনি তো কানাই। তুই হলি রাজা কানাই, যে রাজহালে থাকে, যে রাজভোগ সেবা করে, যাকে সেবা দেওয়ার জন্য কত কত দাস দাসী, কত কত রাজ রানী অহরহ যার সেবায় ব্যস্ত, যে ক্ষীর ননি মাখনে রাজভোগ খায়, আর আমি তার জন্য এই শুকনো চিড়ে এনেছি। না না, এ আমি ওকে দেব না, এ আমি দিতে পারবো না। চিড়ের পুটুলিটা মা বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখেছে। একটু একটু করে দাঁড়ে এসে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে, ভিখারির বেশ যে সকল দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করছে, এই দাঁড়িয়ে, এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल बोलছে, कौन हो तुम, कहां से आए हो, तुम्हारा नाम क्या है? আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। দাঁড়ি, এই দাঁড়ি, বল না এখানে কি আমার বন্ধু কানাই আছে? देखो इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। জানিস দাঁড়ি, যে কৃষ্ণ সেই তো আমার বন্ধু কানাই। আমি অনেক কষ্ট করে, সেই বাল্যকালের বন্ধু আমার, বড় আশা করে এসেছি, একবার দ্বার ছেড়ে দে না, আমি ভেতরে যাই। যতবার যেতে চাই দ্বারপাল সবাই তাড়িয়ে দিচ্ছে, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, বারবার যত তাড়িয়ে দিচ্ছে, ভিখারি পাগল কাঙাল বেশ, সারা গায়ে নোংরা মাটি কাদা লেগে আছে, সে নাকি আমাদের মহারাজের বন্ধু। সবাই হাসছে বাবা। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছেন, দেখো দেখো এ গরিবি কা হাল, कृष्ण की द्वार पे बेसवासी लेके आया हो, बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हो। अरे द्वारपालो हो कन्हैया से कहे दो, अरे द्वारपालो उस कन्हैया से कहे दो, अरे द्वारपालो कन्हैया से कहे दो, किधर पे सुदामा गरीब गया है, किधर पे सुदामा गरीब गया है, भटकते भटकते न जानी कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारी महल करीब आ गया है। तुम्हारे महल पे गरीब गया है।
दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर की न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके इस कन्हैया से कहे दो, एक बार जाके उसका नया से कहे दो कि द्वार पे सुदामा करीब आ गया है। किनार पे सुदामा करीब आ गया है। यारी द्वार पालो उसका नया से कहे दो यहाँ पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। किनार पे सुदामा करीब आ गया है। किनार पे सुदामा करीब आ गया है। দ্বারপাল সুদামাকে বাইরে রেখে ভিতরে চললেন মা। ভিতরে গেলেন কেন? ভগবান কৃষ্ণ মহারাজকে খবরটা দেওয়ার জন্য। এদিকে ভগবান কৃষ্ণ তিনি কি জানেন না যে দ্বারে বন্ধু এসে দাঁড়িয়ে আছে? সবই জানেন তিনি সোনার সিংহাসনে বসেছেন আর সবেমাত্র রাজবেশ পড়াচ্ছেন রাজরানীরা। আর এদিকে সেই সময় দ্বারপাল মানে দাঁড়িয়ে এসে উপস্থিত, এদিকে সাজাচ্ছে। আর দ্বারপাল এসে যেই না বলেছে মহারাজ আপনার দ্বারে আপনার এক ভিখারি বন্ধু এসেছে, সারা গায়ে নোংরা কাদা মাটি লেগে আছে, সে আবদার করছে সে নাকি আপনার বন্ধু, সে আপনার সঙ্গে দেখা করবে। ভগবান কৃষ্ণচন্দ্র সবই জানে, লীলার ছলে বললেন নাম কি তার? সুদামা। এইটুকু শোনার অপেক্ষায় ছিলেন মা। কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, ছিল বসিয়া ভাইয়া চলিল আজি সুদামা শুনিয়া। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। আজ ধেয়ে ধেয়ে চলিল ধেয়ে ধেয়ে চলিল সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল। সুদামা বলে ধেয়ে ধেয়ে ওই চলিল। না ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ওই না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা সুদামা সবে মাত্র দাঁড়ে দাঁড়িয়ে কানার প্রতি অপেক্ষা করে করে মনে মনে ভেবেই নিয়েছে সে বোধহয় আর আমাকে মনে রাখেনি, এবার আমায় চলে যেতে হবে। হঠাৎ পিছন ফিরেছে যেই ভগবান কৃষ্ণ সখা রাজবেশ তার আর পরা হলো না মা। এতদিনের প্রতীক্ষা হরিবল হরিবল। আজ বন্ধুকে পেয়েছে। গোবিন্দ ছুটে এসে সুদামাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে দ্বারকাবাসী দেখে অবাক হয়ে গেছে, কি সর্বনাশ! আমাদের এত বড় রাজা, এত বড় একজন এই রাজ্যের মহারাজ, তিনি একজন ভিখারি বন্ধুকে মনে রেখে দিয়েছে। কাঙাল বন্ধুকেও ভোলেনি। কত বড় মন আমাদের মহারাজার। সুদামা বলছে কানাই ছেড়ে দে আমায়, এমন করে জড়িয়ে ধরিস না। আমি যে সারা গায়ে আমার কত নোংরা দুর্গন্ধ, আরে তুই হচ্ছিস এই রাজ্যের রাজা, তোর গায়ে নোংরা লেগে যাবে, গন্ধ হয়ে যাবে। ভগবান বলছে সুদামা এ কেমন কথা, তুই না আমার বন্ধু? আরে যে বন্ধু হয়, বন্ধু হয়ে যদি বন্ধুর সম ভাগ করে নিতে না পারি সকল কিছু, তাহলে কিসের বন্ধু? কিরে, আমার গায়ে যদি নোংরা লেগেও যায় সে তো ধুলে পরিষ্কার হয়ে যাবে। তাই বলে এতগুলো বছর পর এসেছিস,
একবার বুকে জড়িয়ে ধরবো না? কানাই, হরিবল হরিবল। তুই আমাকে এত ভালোবাসিস কানাই, এবার আমি চলে যাই, আমাকে বিদায় দে। যাবি মানে? এই তো সবে মাত্র এলি, যাবি কোথায়? কেন ঘরে ফিরি? এতগুলো বছর পর এসেছি শুধু তোকে দেখার জন্য, দেখা তো হয়ে গেছে, এবার চলে যাই? না, যাওয়া তো হবে না। চল ভিতরে চল। ভিতরে যাব না, ভিতরে রাজরানীরা আছে, আমি তাদের সামনে দাঁড়াতে পারবো না। কি বললি তুই? ওই দেখ, চেয়ে দেখ, এই রাজ্যের যত রানী সবাই দাঁড়িয়ে আছে তোকে দেখবার জন্য। হরিবল হরিবল। দেখ, রানীরা বরণ ডালা হাতে করে রেখেছে রে, তুই যাবি, তোকে বরণ করবে। চল। জোর করে সুদামাকে নিয়ে গেলেন মা, ভিতরে নিয়ে গিয়ে সুদামাকে বসালেন সোনার সিংহাসনে। হরিবল। সোনার সিংহাসনে বসেছে, জীবনে কোনোদিন যার কপালে চেয়ার জোটেনি, একটা চেয়ার যার কপালে জোটেনি, সে আজ বসেছে ভগবানের সিংহাসনে। এখান থেকে ভাবতে হবে মা, এ জগতের ধনী কে? শাস্ত্রে মহাজন বললেন, ধনী তো সেই যে জন গোবিন্দ ধনে ধনী, যে জন গোবিন্দ নামের ধনে ধনী। আজ যেই কিনা সিংহাসনে বসিয়েছে সে তো জীবনে বসেনি, সোনার সিংহাসনে হাত পা গুটিয়েছে যাতে ছোঁয়া না লাগে। কানাই তো কম নয়। কিরে, এইভাবে কেউ বসে? হ্যাঁ, তুই না আমার বন্ধু, তুই তো আমারই মতো রে, সম অধিকার তোর, ঠিক করে বস। জোর করে বসিয়েছে মা। এদিকে বহুদিনের প্রতীক্ষা ভগবানের, ভক্ত এসেছে ঘরে, চরণ সেবা করবে। রুক্মিণীকে বলছে, রুক্মিণী তাড়াতাড়ি জল নিয়ে এসো, চরণ ধৌত করব। সুদামা বলছে, কানাই আমার পায়ে হাত দিবি না, আমি তোর কাছে বারবার মিনতি করছি, আমার পায়ে তুই হাত দিস না। দেখ সুদামা, তুই তোর ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে জয় করেছিস, এবার তুই বিপ্র আমার ঘরে এসেছিস, আমার যেটা করণীয় সেটা আমাকে করতে দে। বাড়িতে পণ্ডিত এলে, বিপ্র এলে কি করতে হয়? চরণ ধোয়াতে হয় না মা? তাই ভগবান বলছে, আমার যেটা কাজ এবার আমায় করতে দে, আমার কাজে বাধা দিবি না। সুদামা আর কিছু বলতে পারছে না। সুদামা বসেছে সিংহাসনে, আর যাই হোক, রসরাজ সঙ্গ করলাম একটু। নেতাজি বাজার, আমাদের বিশুদা লটারি সেন্টার, এই দিদির গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করলেন। বাবলু চ্যাটার্জি 100 টাকা পুরস্কার করে দিদির গানে সন্তুষ্ট হয়ে যে আশা নিয়ে দান করেছে, গোবিন্দের কাছে প্রার্থনা করি সে আশা যেন দান। জয় জয় নিতাই গৌর শিবরাত্মানন্দ, একবার হরি হরি বল। জয় রাধেশ্যাম। সকল ভক্তচরণে নিবেদন, কৃষ্ণ কথা সাধনে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ গোবিন্দ সেবার জন্য যে অর্থ আপনারা দান করেছেন, সেই সাথে আমারও নিজস্ব ব্যক্তিগতভাবে আপনাদের কাছে চাওয়া, সকলে একটু আশীর্বাদ করবেন আমায়। নিজ নিজ চরণ ধুলি দিয়ে যেন এইভাবে ভগবানকে ভালোবাসতে পারি এবং আপনাদের মতো সাধু সঙ্গ লাভ, ভক্ত সঙ্গ, ভক্ত চরণ ধুলি লাভ করতে পারি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। নিতাই গৌর হরি বল, হরি জয় রাধেশ্যাম। ভগবান কৃষ্ণচন্দ্র ভক্তের চরণ ধোয়াচ্ছে মা।
রুক্মিণীকে বলছে যাও তাড়াতাড়ি করে জল নিয়ে এসো, চরণ ধোয়াবো, আমার ঘরে বিপ্র এসেছে। সঙ্গে সঙ্গে একটি সোনার থালা পেতে দিলেন সুদামার চরণ তলে। সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল। এবার স্বর্ণ ভিঙ্গারের চরণেতে দিল। স্বর্ণ ভিঙারে জাল সুদামায়ের চরণে দিল। নয়ন জলে প্রভু আমার দেখো চরণ ধোয়ালো। নয়ন জলে প্রভু আমার চরণ ধোয়ালো। বলে আনন্দ হইল আমার, আনন্দ হইল আমার মনে আনন্দ হইল, মন আনন্দ হইল। আজি মন্দ মন্দ সেবা কাজে, মন্দ মন্দ চরণ সেবা করে ভক্তের যুগল চরণ করে ধরে, মন্দ মন্দ সেবা করে। যুগল চরণ গোবিন্দ হৃদয়ে ধরে মন্দ মন্দ চরণ সেবা করে। আনন্দ হইল বড় আনন্দ হইল। ওই না আনন্দ হইল, মনে বড় আনন্দ হইল। একদিকে মনে আনন্দ হচ্ছে মা, আর একদিকে তিনি চোখে দেখছেন কি সুদামার চরণ তলে কত রুধির ঝরে ঝরে পড়ছে। রুধির পড়ছে দেখে চরণ দুটি হাতে করে নিয়ে ভগবান কাঁদছে। ফোঁটা ফোঁটা জল পড়ছে সুদামার পায়ে। সুদামা বলছে কানাই, কানাই তুই আমার পা দুটো ছেড়ে দে। হরিবল হরিবল। কানাই বলছে সুদামা এ তোর কেমন ভালোবাসা বন্ধু, নিজের কথা এতটুকু ভাবলি না তুই। ভগবান তো বড় চতুর মা, চতুরতা করে বলছে সুদামা এতগুলো বছর পর এসেছিস, আমার জন্য কিছু এনেছিস? সুদামা তো লুকিয়ে রেখেছে চিড়ের পুটুলি। কানাই অনেক চেষ্টা করেছিলাম রে, আরে আমি যে কাঙাল রে, তোর দিনহীন কাঙাল বন্ধু। আরে কোন রকমে ভিক্ষা করে দিন কাটে আমার, কিচ্ছু নিয়ে আসতে পারিনি, চেষ্টা করেও পারিনি। গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর বলছে সুদামা আমার জন্য এনেছিস কিন্তু আমাকে দিতে পারছিস না, ভাবছিস তোর আনা চিড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না ভক্ত ভালোবেসে আমাকে যা দেয় আমি তাতেই খুশি হয়ে যায়। বিদুরের ঘরের শাকন্য যদি আমি সেবা করতে পারি, সবরীর এঁঠো কুল যদি আমি খেতে পারি, তোর আনা চিড়ে আমি কেন খাবো না? হরিবল হরিবল। মনে মনে ভাবছে তুই দিলি না যখন আমি চুরি করে ঠিক সময় মতো খেয়ে নেব।
কোনো কথা না বলে ভালো করে চরণ ধৌত করে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে সুদামাকে সেবায় বসিয়েছে। সামনে রাজভোগ দেখে সুদামা কাঁদছে, মা জীবনে কোনোদিন সন্তানদের মুখে এমন অন্ন জোটাতে পারিনি। হরিবল হরিবল। গোবিন্দ বলছে, কিরে কাঁদছিস কেন তুই? সেবা কর। কানাই, আমার যে সন্তানের কথা মনে পড়ছে। ভাবিস না, আমি আছি, কোনো চিন্তা করতে হবে না তোর, খেয়ে নে। সুদামা সেবা করার পর এবার শয়ন মন্দিরে শয়নে গেছে মা। ক্লান্ত শরীর যেই না ঘুমিয়ে পড়েছে, ভগবান দেখতে দেখতে মধ্যরাত, রাত সবাই ঘুমাচ্ছে, ঠিক এই শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ, নিজের শয্যা ছেড়ে এবার গুটি গুটি পায়ে সুদামার মন্দিরে প্রবেশ করেছে। সুদামা যে শয্যায় শুয়ে আছে, ধীরে ধীরে গোবিন্দ আমার সুদামার পাশে, চরণের পাশে গিয়ে বসেছে। হরিবল। চরণের পাশে বসে সুদামার চরণ দুখানি সেবা করছে। কেন? যাতে ভালো করে বন্ধু ঘুমায়। চরণ সেবা করতে করতে দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। গোবিন্দ বলছে, সুদামা এত কাটা ফুটে আছে, তুই কি একটিবারও বুঝতে পারিস নে? সুদামা রে, এ তোর কেমন ভালোবাসা! হরিবল হরিবল। এ তোর কেমন প্রেম! একবারও নিজের কথা ভাববি না। এত কাটা ফুটেছে, এখন কি করব আমি? ক্লান্ত শরীরে সুদামা ঘুমাচ্ছে, ঘুম যাতে ভেঙে না যায় সেদিকে চিন্তা গোবিন্দের। নিজের কর কমলে দিয়ে একটা একটা করে কাটা ধরে ধরে পরিষ্কার করছে, আবার সচেতন যাতে ঘুমটা ভেঙে না যায়। কি অপূর্ব সেবা, ভক্ত সেবা করছেন ভগবান। কাটা পরিষ্কার করতে করতে একটা কাটা গভীর ভিতরে, অনেকটা ভিতরে ঢুকেছে বলে চেষ্টা করছে হাত ধরে, কি হাত দিয়ে বের করতে পারছে না। কি করব? ধীরে ধীরে নিজের বদন খানি চরণ তলে নিয়ে গিয়ে ভগবান অনাদি আদি গোবিন্দ ভক্তের চরণ তলে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটা ধরে যেই না টেনে বের করেছে, সুদামা চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে, তার আঁচলের তলে যে চিড়ের পুটুলি ছিল সেটা নিচে পড়ে গেছে। এর মধ্যে কি আছে রে কানাই? তুই আমার ঘরে এমনি এসেছিলাম বন্ধু, কিন্তু এর মধ্যে কি আছে? কিছু না, তুই ওটা ধরবি না, তুই কিন্তু ওটা হাত দিবি না। আরে দেখি কি আছে। খুলে দেখছে চিড়ে। ও, চিড়ে এনেছিলি আমার জন্য, কই দিলি না তো? আবার অন্যায় করেছিস। কি রে, জানিস সুদামা, তুই তো আমার বন্ধু, তাই তুই আমার মনের কথা বুঝিস। প্রতিদিন ননি মাখন ক্ষীর খেতে খেতে আমার মুখে আর কোনো রুচি নেই। আজ আর তুই যে চিড়ে এনেছিস, বুদ্ধিমানের কাজ করেছিস, একেবারে বন্ধুত্বের কাজ করেছিস। আজ আমি চিড়েটা খেয়ে মুখের স্বাদটা একটু পাল্টাবো। যেই না মুখে দিতে যাবে দেখছি চিড়েগুলো ভেজানো। আরে ভিজিয়ে এনেছিস? এই না হলে আমার বন্ধু বুদ্ধি করে ভিজিয়ে এনেছে। ও জানে শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগে। ঠিক করেছিস। সুদামা বলেছে, কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই। তাহলে কি করে ভিজলো? ওরে কানাই,
কথা ভাবিতে ভাবিতে পথে আসতে আসতে আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাই রে, আমি দেব তোর বদনে চোখের জলে চিরে ভাই রে ভিজে গিয়েছে। ভগবান বলেছে সুদামা, এই জগতে সবাই আমায় ক্ষীর ননি মাখন দেয়, কিন্তু চোখের জলে ভিজানো ছিঁড়ে কেউ দেয় না। হরিবল হরিবল। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে দিতে তোর দ্বিধা হলো, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব। যদি কেউ আমায় সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, কলিযুগে আমি গৌর হয়ে সেই ভোগে গ্রহণ করব। হরিবল হরিবল হরিবল। এই রইল আমার প্রতিজ্ঞা বন্ধু। যে চিড়ে আজকে তুই দিতে চাইছিস না, সংকোচ হচ্ছে তোর, আগত কলিযুগে এই চিড়েই আমার প্রথম ভোগ হবে। নেতাই গৌরের ভোগ হলে মা কি দিতে হয়? চিড়ে ভোগ। ওই সুদামাকে কথা দিয়েছিল ভগবান। গোবিন্দ আমার ভক্তির ভালোবাসায় এমন আবেগ হয়ে গেলেন, তিনি একটুখানি চিড়ে মুখে দিয়ে বলে উঠলেন, সুদামা একবার মুখে দিয়েছে, দেয়া মাত্রই স্বর্গ দিয়ে দিলেন সুদামার কাছে, স্বর্গ লাভ করালেন। দ্বিতীয়বার মুখে দিয়েছে, মর্ত দিয়েছে। তৃতীয়বার মুখে দিতে যাবে, পাতালটা সুদামাকে দিয়ে দেবে, স্বর্গ মর্ত পাতালের রাজা হবে সুদামা। রুক্মিণী সত্যভামা দূর থেকে দাঁড়িয়ে মাথায় হাত, সর্বনাশ। আজ প্রভু ভক্তের আবেগে, ভক্তের ভক্তি ভালোবাসায় তার কোনো হিতাহিত জ্ঞান নেই, সে যে সর্বস্ব সুদামাকে দিয়ে দিচ্ছে। সুদামা কি করে এই ধরাকে রক্ষা করবে? তার দ্বারা কি সম্ভব? ছুটে গিয়ে তৃতীয়বার যে মুখে দিতে যাবে, সেই সময় রুক্মিণী সত্যভামা গিয়ে বললেন, প্রভু এই অমৃত তুমি একা খাবে, আমাদের দেবে না? সঙ্গে সঙ্গে ভগবানের তৃতীয়বার আর খাওয়া হলো না, পুরোটাই রুক্মিণীর হাতে তুলে দিল। রুক্মিণীর হাতে দেওয়ার পরে বলল, তোমরা সবাই ভাগ করে খেও। হরি বল। এদিকে মা কি হলো, সবাই সেবা করছে, আর ভগবান করুণাময় রুক্মিণীকে ডেকে বললেন, তখন সুদামা কানার কাছেই আছে। রুক্মিণীকে বললেন, রুক্মিণী আজ আমার তোমার কাছে একটি চাওয়া। সুদামা কিন্তু জানে না, সুদামা যে কটা দিন গোবিন্দের কাছে ছিলেন তার মাঝেই ভগবান রুক্মিণীকে বললেন, তুমি তো স্বয়ং লক্ষ্মী, তুমি পারবে আমার বন্ধুর সমস্ত দুঃখ দূরীভূত করে দিতে? হরিবল হরিবল। জানো জানো লক্ষ্মী, ও তো আমার বন্ধু, ও কোনোদিন কিচ্ছু চাইবে না। আর ও যদি না চায়,
যেচে সেদে ওকে দেওয়া মানে বন্ধু হয়ে বন্ধুকে ছোট করা। আমি পারছি না, তাই আমার ইচ্ছা তুমি ওকে সমস্ত দুঃখ দূর করে ওকে সমসুখে সুখী করে দাও। রুক্মিণী বললেন, বেশ স্বামী, যদি অনুমতি থাকে অবশ্যই পারবো। দেরি না করে বিশ্বকর্মাকে স্মরণ করে সুদামার জন্য স্বর্ণ প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন, যেটা সুদামা জানতো না। কিছুদিন বিদায় সঙ্গে থাকার পর যখন বিদায় নেবে, কানাই জিজ্ঞাসা করলেন, সুদামা চলে যাবি বন্ধু? যাওয়ার আগে কিছু বলার আছে তোর? না,